বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে অন্যতম আলোচিত এবং জনপ্রিয় এক নাম ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। যুক্তিপূর্ণ বক্তব্য আর স্পষ্টভাষী হওয়ার কারণে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি একটি বিশেষ পরিচিতি লাভ করেছেন। কিন্তু এই রাজনৈতিক নেতার শুরুটা কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানব আন্দালিব রহমান পার্থের জীবনী এবং তার উঠে আসার গল্প। আন্দালিব রহমান পার্থের জন্ম ২০ এপ্রিল ১৯৭৩ সালে। তার শিকড় ভোলা জেলায়। রাজনীতি তার রক্তে, কারণ তিনি একটি রাজনৈতিক পরিবারেই বড় হয়েছেন। তার বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির প্রতিষ্ঠাতা। পার্থের পারিবারিক সংযোগ আরও গভীর। তার মা শেখ রেবা রহমান এবং তার শ্বশুর হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ ফজলুল করিম সেলিম। পারিবারিক বৈচিত্র্য থাকলেও তিনি নিজের স্বতন্ত্র রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। আন্দালিব রহমান পার্থের শিক্ষাজীবন ছিল বেশ উজ্জ্বল। ঢাকার সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান। সেখান থেকে তিনি আইনের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৭ সালে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি আইন পেশায় যোগ দেন এবং একই সাথে রাজনীতির মাঠেও পদার্পণ করেন। ২০০৮ সালে বাবার মৃত্যুর পর আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির দায়িত্ব কাঁধে তুলে নেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে তিনি ভোলা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পার্থের জনপ্রিয়তার প্রধান কারণ হল তার বাগ্মিতা। টকশোতে তার তথ্যবহুল ও যুক্তিনির্ভর কথা খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিশেষ করে সংসদ অধিবেশনে তার দেওয়া বক্তব্যগুলো সাধারণ মানুষের নজর কেড়েছে। তিনি সবসময় তরুণদের রাজনীতিতে আসার আহ্বান জানান এবং গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মেও বেশ সক্রিয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন চড়াই উতরাই পার করেছেন। ২০ দলের জোটে থাকা থেকে শুরু করে পরবর্তীতে জোট থেকে বেরিয়ে আসা, জাতীয় রাজনীতির প্রতিটি মোড়েই তার সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে তিনি নিজের দলের সাংগঠনিক কাজ এবং দেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সোচ্চার রয়েছেন। একজন সফল ব্যারিস্টার এবং দক্ষ রাজনীতিবিদ হিসেবে আন্দালিব রহমান পার্থ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আপনার কাছে ব্যারিস্টার পার্থের কোন গুণটি সবচেয়ে ভালো লাগে বা তার কোন বক্তব্যটি আপনার মনে দাগ কেটেছে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।